السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره. قال رسول الله صلى الله عليه وسلم: إن الله يغار وغيرته أن يأتي المؤمن ما حرم الله، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার পবিত্র ঘরে আসার জন্য তৌফিক দান করছেন বলে আলহামদুলিল্লাহ, এবং সে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি এবং যিনি ক্ষমাকারী তার কাছে আমরা কি করি? ক্ষমা প্রার্থনা করি, তার প্রতি ঈমান এনেছি এবং তার কাছে আশ্রয় চাই আমাদের আমলের যত প্রকার খারাপ আমল আছে সেই সমস্ত আমলের এবং খারাপ কিছুর থেকে, ক্ষতিকারক জিনিস থেকে আল্লাহ তাআলার দরবারে আমরা পানাহ চাইতেছি। আল্লাহ তাআলা বান্দার জন্য সবচাইতে নিবেদিত প্রাণ। আল্লাহ তাআলা বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসে, নিজের বাবা মা ভাই বোন দাদা দাদি আত্মীয় স্বজন সবার চাইতে। এই জন্য আমাদেরকেও সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। তা আল্লাহ তাআলা কখনো কখনো মানুষের উপর রাগ হয়। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন কুতিলাল ইনসানু মা আকফারা। ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা ধ্বংস বলছেন যারা সত্যকে জানার পরও সত্য বলে মানে না, সত্যকে জানার পরও সত্যকে কি করে না? অমান্য করে। তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে তারা ধ্বংসপ্রাপ্ত, তারা ধ্বংস হোক। এখন আমরা সত্যকে জানার পরেও আমরা কোন পর্যায়ে আছি আমরা নিজেরা নিজেদের ব্যাপারে হিসাব করা দরকার। কথা ঠিক না? কারণ কি কারণে মানুষ এর উপর আল্লাহ তাআলা রাগ সেটা আল্লাহ তাআলা বর্ণনা করছে। সেইটা আল্লাহ তাআলা সূরা আদিয়ার মধ্যে বর্ণনা করছে। আল্লাহ তাআলা বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড়ই অকৃতজ্ঞ, বড়ই অকৃতজ্ঞ। আসলেই তো আমরা অকৃতজ্ঞ। আমরা কোনো কিছু পাওয়ার পরে সেটার শুকরিয়া আদায় করি না। তো শুকরিয়া আদায় না করি না, আবার সেইটাকে অস্বীকারও করে বসি।
আল্লাহ তাআলা আপনার আমার উপর রাগ হবেন না কেন? রাগ তো হওয়ারই কথা। এখন এই যে আল্লাহ তাআলা আপনার উপর আমার উপর রাগ হন কোন কারণে? আল্লাহ তাআলা বলছে সূরা আদিয়ার মধ্যে, ওয়ালা আদিয়াতি দাবাহা ফালমুরিয়াতি কদাহা ফালমুগীরাতি সুবহা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে, সূরা আদিয়ার মধ্যে শপথ করে বলতেছে। কি শপথ করে বলতেছে? যে ওই ঘোড়ার শপথ। আল্লাহ তাআলা ঘোড়ার শপথ করছে। ঘোড়ার শপথ করার কারণ কি? ঘোড়া অত্যন্ত প্রভুভুক্ত। ঘোড়া মনিবকে খুব মানে। যে ঘোড়া পালে সে ঘোড়ার জন্য কতটুকু কি করে? হয়তো তার বাড়ির টিনের একটা সালা দিয়ে দিছে বাড়ির প্রাচীরের সঙ্গে, দুবেলা দুমুঠো দুবলা ঘাস আনে দেয়, একটু ছোলা খাওয়ায়, একটু পানি খাওয়ায়। এই ঘোড়াটাকে সে লালন পালন করে। আর যেই ঘোড়ার যেই খাদ্যগুলো, এগুলো কিন্তু ঘোড়ার মালিক তৈরি করেন নাই। কে তৈরি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জমিনের ঘাস কে তৈরি করছে? আল্লাহ দিয়েছে। ছোলা জমিন থেকে আমরা উৎপাদন করি, এগুলো কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তা আমার যেই রিজিক সেটাও আল্লাহ তাআলা দিয়েছেন। ওই ঘোড়ার খাদ্য আল্লাহ দিয়েছেন, মাছের খাদ্য আল্লাহ দিয়েছেন। তো এই ঘোড়াকে একটু দুবেলা দুমুঠো দুবেলা ঘাস খাওয়ায়। এই ঘোড়াকে যখন এই ঘোড়ার মালিক ভোর রাত্রে উঠে ডাক দে, বলে চলো, তার পিঠের উপর চাপায় নাই, কোথায় যেতে হবে প্রশ্ন করে না। পিঠের উপর চড়ছে তো ঘোড়ার লেগাম টান ধরছে, টান দিছে যেদিক নিয়ে যাবে মালিক সেই দিকে খুব দ্রুত গতিতে চলে যায়। আর যখন সে যায়, এত দূরে যায়, দ্রুত গতিতে যায়, তখন সে হাঁপাতে থাকে। ওয়ালা আদিয়াতি দাবাহা, ওই যে দৌড়ানোর কারণে এরকম একটা ইয়ে হয় না, এটাকে বলা হয় দাবাহা। এই তার ঘোড়া চিন্তা করে যে আমার শ্বাস প্রশ্বাসের আগেই আমার মালিককে আমার গন্তব্যে পৌঁছায় দেবো। কেন? আমার মালিক আমার দুবেলা দুমুঠো খাওয়ায়, আমার একটু থাকার ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য সে মালিকের কি করতেছে? কৃতজ্ঞতা স্বীকার করতেছে। আমরা যদি একটু কুয়াশা লাগাই, শীতের দিন যদি হয় একটু কুয়াশা লাগাই, মুয়াজ্জিন যদি বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলছে ঘুম হইতে নামাজ উত্তম। কিন্তু ওই যে কুয়াশা লাগছে, একটু শীত বেড়ে গেছে, আমি তখন বলি না, নামাজের থেকে আমার ঘুমই উত্তম। নাউজুবিল্লাহ। না আসা মানে এটাই প্রমাণ করতেছি আমি। কিন্তু ওই ঘোড়া ওই রকম কুয়াশাচ্ছন্ন রাতেও যদি ডাক দেয়, ভোর রাতে মালিক যদি ডাক দেয় ঘোড়াকেও, ঘোড়া ওঠো, ঘোড়া দ্বিতীয়বার জিজ্ঞাসা করে না কোথায় যাব, কেন উঠব, আমি অসুস্থ, এরকম কোন অজুহাত দেখায় না। ঘোড়া মালিককে তার পিঠের উপর সওয়ার করে নিয়ে চলে যায় যুদ্ধের ময়দানে। ঘোড়াকে নিয়ে চলে যায় যুদ্ধের ময়দানে, চারিদিকটা আঘাত আসে, তারপরও ঘোড়া ওই যুদ্ধের ময়দানে নিয়ে চলে যায় মালিককে। জীবনের পরোয়া করে না, সে বাঁচে ফিরবে না মরে যাবে এই পরোয়া সে করে না। কেন করে না? যে আমার মালিক আমাকে হুকুম করেছে। একটা পশু তার মালিকের প্রতি কত তার কৃতজ্ঞতা, মরবে ওই যুদ্ধের ডামাডোলের মধ্যে ঢুকে পড়ছে, সে জানে কি ফিরে আসবে। শত আঘাতের পর আবার সেখান থেকে আঘাতপ্রাপ্ত হয়ে মালিক যদি বলে এটা না ওই দিকে আরেকটু চলো, সেদিকে নিয়ে চলে যায়। কেন করে? এটা তার মালিকের প্রতি কি শুকরিয়া টান,
যে এই মালিক আমাকে খাওয়ায়, এই মালিক আমি পানি দেয়, এই মালিক আমার একটু থাকার ব্যবস্থা করেছে, যার কারণে সে তার মালিকের এত কৃতজ্ঞতা স্বীকার করছে। এই সূরাত এটা বলার কারণটা কি? আল্লাহ তাআলা এই মানুষকেও সৃষ্টি করে এই মানুষের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, আরাম আয়েশের ব্যবস্থা করে দিয়েছে, সমস্ত কিছুর ব্যবস্থা করে দেওয়ার পরে আল্লাহ যখন ডাক দেয় আল্লাহর রাস্তায়, আসো নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো, জিহাদের ময়দানে ডাক দিয়েছে জিহাদের দিকে আসো, তখন আমি ঘরের মধ্যে বসে থেকে এত কিছু ভক্ষণ করার পর ওই মালিকের কাজ আর করি না। এই জীবনটা কার? এটা আমাকে ব্যবহার করার জন্য কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। তা আমি যদি ওই ঘোড়ার সাথে একটা পশুর সাথে আমার কি তুলনা করব? ওই ঘোড়া বলে, হে মালিক, আমার আল্লাহ আমারে সৃষ্টি করে তোমার অধীনস্থ করে দিয়েছে, এই জন্য আমি আমার আল্লাহর হুকুম পালনার্থে আমি ঘোড়া তোমার গোলামি করি। হাতির পিঠে ছোট্ট একটা মানুষ বসে থাকে, লোহার ওইটা কি বলে, অঙ্কুর না কি যেন বলে, ওই হাতির মাথা একটু করে বাড়ি মারে, ছোট্ট একটা মানুষ। হাতি যেদিকে বলে সেদিকে চলে যায়। হাতি যদি বলে বসো, হাতি বসে, হাতি যদি বলে দাঁড়াও, হাতি দাঁড়ায়। এই হাতিটা যদি চিন্তা করে যে আমার মতো একটা এরকম মানুষকে ওর পায়ের নিচে মারে ফেলতে টাইম লাগবে, কিন্তু সে কি বলছে, আমাকে আল্লাহ তো তোমার গোলামির জন্য সৃষ্টি করছে, আমি তো তোমার গোলামি করব। আল্লাহ তো আমাকে তোমার গোলাম বানাই দিয়েছে, তামাম পৃথিবীর সব মানুষের গোলাম বানাই দিয়েছে আল্লাহ। আর এই মানুষকে আল্লাহ একমাত্র বানাইছে তার গোলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। কি কথা! বান্দা তুমি আমার গোলামি করবে, তামাম পৃথিবী তোমার গোলামি করবে। ঘোড়া ভোর রাত্রে যখন দৌড় দেয়, তার খুরের ঘর্ষণ যখন পাথরের সঙ্গে লাগে তো অগ্নিস্ফুলিঙ্গ বের হয়, এত দ্রুত গতিতে নিয়ে যায় মালিককে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, যে মানুষ বড় অকৃতজ্ঞ। এত নিয়ামত পাওয়ার পরে এই মানুষটা আমি আল্লাহর হুকুম মানে না, আমি আল্লাহর কথা শোনে না, তার মত মতো চলে, তার পথ তার মতো চলে, তার প্রবৃত্তির মতো চলে, কিন্তু আমার হুকুমের মতো চলে না। আপনার বাড়িতে আপনার সন্তান যদি কোনো অকারণ করে, আপনি কি বলেন? বেরে যা আমার বাড়ি থেকে। আমার বাড়ি থাকতে হলে কি করতে হবে? আমার বাড়ির হুকুম আমি যেভাবে চালাবো আমার হুকুম অনুযায়ী থাকতে হবে। সাধারণ আপনার ছেলেকে আপনি যদি এই হুকুম করতে পারেন, আল্লাহ বলে, বান্দা তুমি আমার বান্দা, পৃথিবীর মালিক আমি, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, পৃথিবীর যা কিছু আছে সব কিছুর মালিক আমি। তুমি তোমার বাড়ির মালিক হয়ে তোমার হুকুম যদি তুমি বাড়িতে তামিল করো, তোমার হুকুম মতো যদি চলে, আমার জমিনে কার হুকুম চলবে? আল্লাহর জমিনে কার হুকুম চলবে? আল্লাহর হুকুম চলবে তো নাকি? না আমার হুকুম চলবে? মানুষ যদি আল্লাহর হুকুম অনুযায়ী এই দুনিয়াতে যদি আল্লাহর কালামের সংবিধান অনুযায়ী যদি পৃথিবীটা চলতো, তাহলে মানুষ খুব শান্তিতে বসবাস করত। আজকে আমরা কি শান্তিতে আছি? আমরা তো পক্ষ বিপক্ষের লোক হয়ে গেছি। কেউ বলে আমি স্বাধীনতার পক্ষের, কেউ বলে স্বাধীনতার বিপক্ষের, কেউ বলে আমি স্বাধীনতার ঘোষক, কেউ বলে আমি ঘোষক। এই মারামারি করে এখন বলে আমার মতো চলবে। আল্লাহ কয় তাহলে তোর মতো চলবে না, আমার মতো চলবে। চালাও আল্লাহর হুকুম মতো, আল্লাহর কালামের বিধান অনুযায়ী দেশ চালাও, সংসার চালাও, নিজেকে চালাও, দেখবে শান্তি আর শান্তি পাবে। কোথাও অনাচার থাকবে না, কদাচার থাকবে না। নারীরা একা পথ হেঁটে চলে যাবে।
কোনো মানুষ তাকে আক্রমণ করবে না। যদি কোরআনের বিধান অনুযায়ী আমি নিজেকে তৈরি করতে পারি তো সোনায় সোহাগা হয়ে যাব। শোনেন এই ঘটনা, মরুভূমির পথ দিয়ে একটা মহিলা আসতেছে, সামনে এক যুবক পড়ছে, ওই মহিলা তো ভয়ে থরথর করে কাঁপতেছে যে এই যুবক তো আমার সবকিছু আজকে লুণ্ঠন করে নেবে, এই নির্জন এলাকায় কেউ নাই। মহিলা কাঁপতেছে। যুবক কিছু দূর থেকেই যখন বুঝতে পেরেছে যুবক ডাক মা বলে, সুন্দর করে ডাক দিয়ে বলছে, মা কোথায় যাবে তুমি? এই যে মা, শ্রুতি মধুর একটা ডাক। ওই একটা কবিতা বলে, অনেক কথার গঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মা ডাক সুমধুর। এই যে সুমধুর কণ্ঠে মা বলে যখন একটা যুবক একটা যুবতীকে ডাক দিয়েছে, তখন ওই যুবতীর মনের মধ্যে আর ভয় থাকার কথা আছে? বলছে, মা তুমি নিশ্চয়ই ভয় করতেছো, হয়তো তোমার ইজ্জত লুণ্ঠন হয়ে যাবে, কিন্তু ভয়ের কিছু নাই। তুমি জানো না কিছুক্ষণ পূর্বেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া দ্বীন ইসলাম গ্রহণ করেছি। বলো তুমি কোথায় যাবে? নিরাপদ ভাবে পৌঁছায় দিব, কোনো সমস্যা হবে না, ভয় নেই। মানুষ যখন ইসলামকে গ্রহণ করবে, ইসলাম যখন মানুষের মধ্যে আসে যাবে, ইসলামের বিধিবিধান যখন মানুষের মধ্যে আসবে, এই মানুষটা এরকম হয়ে যাবে। যেই সাহাবা আজমাইনরা দুনিয়ার সবচেয়ে জঘন্যতম কাজে যারা লিপ্ত ছিল, তাদের পূর্বের ইতিহাস যদি আমরা খুঁজি, তারা এক একটা বড় বড় টেররিস্ট ছিল, মদারু ছিল, সুদারু ছিল, এমন কোন অপকল্পনাই ছিল না। কিন্তু যেদিন ইসলামকে গ্রহণ করেছে, সব ত্যাগ করেছে, আল্লাহকে যেদিন মেনে নিয়েছে, সেই মানুষগুলোর যুগটাই হলো স্বর্ণালী যুগে পরিণত হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা কি বলছে? মানুষকে কি বলছে? কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ ধ্বংস হওয়ার কথা বলছে, যারা সত্যকে জানার পরও মানে না। এখানে আল্লাহ ধ্বংস হওয়ার কথা বলছে মানে কি? ধ্বংস হয়ে যাক, মরে যাক, এটা চাই? আল্লাহ এরকম চায়নি। এটা আল্লাহ ধমক দিয়েছে। ধমক কেন জানেন? যাতে সে ভালোর পথে ফিরে আসে। বাড়িতে বাবা মা অনেক সময় সন্তানকে ধমক দেয় না, তো শেষ করে ফেলামো আজকে, মারিয়ে ফেলামো আজকে, কিন্তু আসলে কাউকে মারে ফেলাবে? এটা কি দেখায়? ভয়, যাতে ওই কাজটা, যেই কাজটা করলে ওর ক্ষতি হবে জীবনে, সেই কাজটার থেকে সে ফিরে আসে। আল্লাহ তাআলা বড় রহমান, দয়াবান, এত আল্লাহর দয়া। বাপ যখন বেটাকে বাড়ির থেকে বাইর করে দেয়, রাগ করে বলছে, আজকে তুই বাড়িতে আসলে তোর খবর আছে। তো ওই বেটা বাড়ির চারিপাশে ঘোরে, রাত হয়ে গেছে, বাপও ঘুমায় না, বেটাও ঢুকতে পারে না। এখন দেখে যে বাপ খালি ঘুমে যাক, মা আমার খালি চেতন থাকলেই হয়েছে। আমার মা যদি জাগে থাকে তাহলে কোনো চিন্তা নেই, আমার মা আমাকে ঢুকে নিবেই। তার মানে কি মায়ের মহব্বতটা একটু কি গাঢ় না, বেশি না? তো দেখবেন মা তখন কি করে, রাস্তা খোঁজে, খালি এদিক ওদিক খোঁজে। তো স্বামী বলে, কি বাবা ঘুমাও না কেন? তুমি একটু ঘুমাও, আমার একটু কাজ আছে। কিন্তু কাজ কিছু নাই, মিশাই ওখানে একটু নাড়ে, ওখানে অমুক জিনিস তোলো, অমুক জিনিস অমুক যা সরে তয়, এই কাম করে। তার কারণ কি? ওই দেখে যে আমার সন্তানটা কখন আসবে, ডাক দিয়েই যেন আমার সন্তান ফিরে যেতে না হয়, এই জন্য সজাগ থাকে। ডাক দেওয়ার সাথে সাথে যেন তার মা তাকে দরজা খুলে ভিতরে ঢুকে নিতে পারে। ঠিক আল্লাহ তাআলা ওই মায়ের চাইতে বলছে, বান্দা তোমাকে আমি তার চাইতে অনেক গুণ বেশি ভালোবাসি। তুমি ভুল করো, আমি তো ঘুমাই না। আল্লাহ তাআলা কি বলছে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে, বান্দারে আমি ঘুমাই না, তন্দ্রা আমাকে ধরে না। ঘুম তো দূরের কথা, তন্দ্রা আমাকে স্পর্শ করে না। কেন? আমি যদি ঘুমিয়ে যাই, আমার রহমত আমাকে ঘুমাইতে দেয় না। আমি তোমারে মহব্বত করি, তোমারে ইবাদত করার জন্য তৈরি করেছি। দুনিয়ায় তুমি অন্যায় করো, অবিচার যখন করো,
কোন রাত্রে কোন টাইমে না জানি তুমি আমার কাছে কি চাইবে। যদি আমি ঘুমে যাই তুমি আমাকে ডাক দিবে, আমি তোমার ডাকের সাড়া দিতে পারবো না, এই জন্য আমি ঘুমাই না, ঘুম আমাকে ধরে না, ঘুমের আমার প্রয়োজন হয় না। বান্দা আমি তাকিয়ে থাকি, তুমি অপরাধ করার পর যখন আমি আল্লাহকে ডাক দাও, চোখের পানিগুলো, তোমার চোখের পানির ফোঁটাটা তোমার নাকের ডগায় যাওয়ার আগে আমি আল্লাহ তোমারে মাফ করে দেই। আমি আল্লাহ তাকিয়ে থাকি, বান্দা অপরাধ করার পর আমার কাছে যদি ক্ষমা চাই, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ ঘুমাই না আপনাকে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনার আমার কি চাহিদা, আপনার আমার কি চাওয়া, কি পাওয়া চাইবেন তো আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ কি কোনো সংখ্যাম বানিয়ে দিছে? যখন ইচ্ছা তখন চাইবেন। আল্লাহ তাআলা বলছে আমি তোমার একেবারে তোমার নিকটে আছি। আল্লাহর এত শুনতে পায়, পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত যদি তাদের নিজ নিজ প্রয়োজন এবং সমস্ত প্রয়োজনের চাহিদা যদি ভিন্ন হয়, আমি বলতেছি আল্লাহ আমাকে অভাব দূর করে দাও, আরেকজন বলতেছে আল্লাহ আমাকে শাফা দান করো, আরেকজন বলতেছে আল্লাহ আমাকে বিপদ আপদ থেকে মুক্ত করো। এভাবে এই সমস্ত মাখলুকাতের এইরকম ভিন্ন ভিন্ন চাহিদা, এই চাহিদাগুলো একই সঙ্গে যদি আল্লাহকে কেউ ডাক দেয়, তো আল্লাহ তাআলা বলেন সমস্ত কথাগুলো একই সাথে সবগুলো একই রকম স্পষ্ট শুনতে পাই, আমি হল সে আল্লাহ। দুপুরে ডাকেন, সকালে ডাকেন, রাতে ডাকেন, যখন ডাকবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে চাহিদা পূরণ করে দেওয়ার জন্য বসে আছে। তো বান্দা যখন কোনো অপরাধ করে, এত কিছু দেওয়ার পরে যখন বান্দা অপরাধ করে, তো আল্লাহ তাআলা তার উপর রাগ হয়ে যায়। এটা হলো রাগ হওয়ার কারণ। আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনার নিয়ম মতো চলে, তাহলে আল্লাহর দুনিয়ায় কেন মানুষ বানানো মানুষ রচিত বিধানে চলবে? শান্তি আছে? মানুষের তৈরি বিধানে কোনো শান্তি আছে? গতকালকে টক শোতে একটা জিনিস শুনলাম, বলতেছে একজনকে প্রশ্ন করছে, আপনারা তো এখন হুজুরে করে নিয়ে একটু তো তোলপাড় বেশি চলতেছে, যাই হোক চলুক। বলতেছে যে একজন হুজুরক ধরে নিয়ে আসছে, বলছে আচ্ছা আপনারা যদি দেশে ইসলাম কায়েম হতো আপনারা তো হাত কাটে দিবেন, তাই না? তারপরে বোরখা পরে দিবেন। এই ধরনের প্রশ্ন কেন? আল্লাহ তো পর্দা করার কথা বলছে। তুমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকো, এই প্রশ্ন তো হুজুর করার প্রয়োজন ছিল না তোমার। অবশ্যই তোমাকে পর্দা করতে হবে। আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছে, তুমি পর্দা করবে না, করো না। কিন্তু তুমি পর্দা না করলে যে আরেকজনের ক্ষতি হয়, সেইটা কি হবে? খালি চোর চুরি করলে হাত কাটে দেয় ইসলাম? ইসলাম আগে ব্যবস্থা নেবে ওই চোরের। এই দেশে যাতে চুরির কোনো অবস্থা না থাকে, এই দেশের মানুষকে যেন চুরি করতে না হয়, ইসলাম আগে এই ব্যবস্থা করবে। এরপরে চোরকে দেখবে চোর কোন কারণে চুরি করছে, আসলে চোর চুরি করার কারণ কি ছিল, সমস্ত কিছু বিশ্লেষণ করার পর চোরের হাত কাটবে। খালি আইন পাশ হলো, ইসলামী রাষ্ট্র হয়ে গেল আর চোরের হাত কাটে দিল, এই যে প্রোপাগান্ডা, ইসলাম বিদ্বেষী কথাবার্তা নাস্তিকরা খালি ছড়াইতেছে। এই জন্য আল্লাহর হুকুমের মধ্যেই শান্তি আছে, আল্লাহর বিধানের মধ্যেই শান্তি আছে। এটা কি কারো অস্বীকার করার মতো বুদ্ধি আছে? আপনি আমি এখানে কেন এসেছি বলেন? নামাজ পড়তে আসছি তো, আল্লাহকে বিশ্বাস করি, এই জন্যই তো আসছি। তাহলে এই যে নামাজ পড়লাম এটা ঠিক আছে হুজুর, কিন্তু ইসলামী আইন অনুযায়ী দেশ চলবে, এটা ঠিক নয় হুজুর। তাহলে হলো? তাহলে হবে? ইসলাম কখনো কাউকে আগে আঘাত করে না,
কিন্তু ইসলামকে যখন কোনো আঘাত আসে তারা সেটাকে প্রতিহত করে। আর সন্ত্রাসীরা সব সময় আগে আঘাত করে। ইসলাম কোনো সন্ত্রাসের ধর্ম নয়, সন্ত্রাস নির্মূল করার জন্য ইসলাম। এই জন্য ভাইরা আমার, আমাদের জীবনকে গড়তে হবে, আমার সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে, আমার সন্তানকে তৈরি করতে হবে, ইসলামের শিক্ষায় শিক্ষিত বানাতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার সব বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আমার সন্তানকে তো সেই দিনের বুনিয়াদী শিক্ষা যেটা, সেটা তো তাকে দিতে হবে। আজকে যান, ডাক্তাররা কত প্রকার পরীক্ষা দিচ্ছে, যদি ওর মধ্যে ইসলাম থাকতো, দিনের ভয় থাকতো, যদি এই দেশে ইসলামী স্টেট থাকতো, তাহলে ডাক্তার আলতু ফালতু ভাবে অতগুলা পরীক্ষা দেওয়ার সাহস করতো না। কিছুই লাগবে না, দিয়ে দিল। ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিকেরা বলে দেয়, আপনাকে কিন্তু কমপক্ষে 5টা করে একটা রোগীর ইয়া দেওয়া লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে। ডাক্তারের 30% মানে করাতের মতো, যাতে আসতে দুদিকেই কাটবে, রুগীর থেকেও নিবে, ওই সেখান থেকেও নিবে, সব কিছু নিয়ে এই 2 নম্বরই করতে করতে খালি ধনের সম্পদ, ধন সম্পদ, ধন সম্পদ। এগুলো হলো জুলুম। এই জুলুম আল্লাহ পছন্দ করেন না। এই জুলুম সম্পর্কে কি বলছে? বলা আছে, ওয়ালাবু আন্নাল্লাহ লা ইহিব্বুল ফাসাদা ওয়ালা যুলমা। যারা ফাসাদ করে, যারা জুলুম করে, এদেরকে আল্লাহ ভালোবাসেন না। আজকে আপনি আমি জুলুমের শিকার কিনা? যান ওই যে অফিসগুলোতে, যদি দুনিয়াতে ইসলামের বিধান জারি থাকতো, ওই অফিসে কখনো আপনার সঙ্গে এই 2 নম্বরই করতে পারতো না। খাজনা করতে যান, দেখবেন ঠেলা। ডাইরেক্ট প্রমাণ দিয়ে বলতেছে, আমি নিজে ডাইরেক্ট চায়ে বসে। যদি বলে আমি এখানকার খতিব ভাই, বলা বুঝবো না, তুমি খতিব আছেন ওটি থাকো, এখানটা দাও। এখন খতিব কি করবে বলেন? এখন খতিব দিলেও তো আপনারা বলবেন খতিব সাহেব ঘুষ দেয়, এই খতিবের পিছনে নামাজ পড়বো না। খতিবের যে ক্ষতি হয়ে যাচ্ছে, তখন কি করবো আমি? আমার পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন তো আমার পথ থাকে না। এই জন্য এই পথগুলো যাতে, এই 2 নম্বরের পথ যাতে দুনিয়াতে খতম হয়ে যায়, জুলুমবাজরা যাতে জুলুম করতে না পারে, সন্ত্রাসীরা যেন সন্ত্রাস না করতে পারে, এই জন্য কোরআনের বিধান লাগবে। আর কোরআনের বিধান যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কসম, কোন সন্ত্রাসী সন্ত্রাস করার সাহস পাবে না। শাস্তি হবে, সূক্ষ্ম শাস্তি হবে। এজন্য ভাইরা আমার, আমরা নিজেরা চিন্তা করে দেখি যে আমি কোন অবস্থাতে আছি, আমার সমর্থন কি আছে। আমার সমর্থনে যদি কোনো একটা খারাপ মানুষ ওই সংসদে যায়, ওই সংসদে যতগুলা খারাপ কাজ করবে সবগুলার ভাগীদার আমি হব, কোনো ভুল নাই। মিলাই দেখেন, আলেমদের কাছে আরো জিজ্ঞাসা করেন, জি বদলগাছি ওই চারমাতা মসজিদের খতিব সাহেব এই কথাটা বলছে, তাহলে আমি কেন পাপের ভাগী হতে যাব? মজা মারবে সে, আর আমি নেব পাপের ভাগী হব। এই জন্য আমি আমার রায় পেশ করার সময় আমি দিনদার মানুষকে দেখব। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুন, বলেন আমিন। আর আল্লাহ তাআলা বললাম কি, মানুষের উপর রাগ হয় কখন? যখন মানুষ খারাপ কাজগুলো করে। মুমিন যখন খারাপ কাজ করে তখন আল্লাহ রাগ হয়। আবার আল্লাহর কাছে যখন বান্দা তওবা করে যখন ফিরে যায়, আল্লাহ তাকে মাফ করে দেয়। এজন্য আমি আমার গুনার জন্য, আমি যত গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, এগুলোর জন্য আজ থেকে আমরা তওবা করে নেই। এখন থেকে তওবায়ে নাসুহা করি যে আল্লাহর জীবনের সামনে এই অপরাধগুলো করব না। তা আল্লাহ তাআলা মাফ করে দিবে বলছেন, আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য ভাইরা, যে কথাগুলো এতক্ষণ বললাম, আমি যে হাদিসগুলো পড়েছি, এই হাদিসগুলো বুখারী শরীফের হাদিস থেকে আমি হাদিস পড়ছি, একটা মুসলিম শরীফের হাদিসের অর্থ বলেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ চায় আমার বান্দারা আমার দিকে আসুক,
আল্লাহ চায় আমার বান্দারা ভালো কাজ করুক, আল্লাহ চায় আমার বান্দারা সঠিক পথে চলুক। এই জন্য আল্লাহ তাআলা সঠিক পথ দিয়ে দিয়েছে, এমনি ছাড়ে দেয় নাই। সঠিক পথ কিভাবে পাবো? এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়ে দিয়েছেন। আর এই নবী রাসূলরা দুনিয়াতে আসার পরে এই মানুষগুলোকে রাস্তা দেখাইছেন কোনটা সঠিক পথ আর কোনটা বাতিলের পথ। এখন ইচ্ছা আপনার, আপনি কোনটা চুজ করবেন, ভালো না মন্দ। যদি ভালো করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মরণের পর আপনার জন্য সুন্দর মনোরম পরিবেশের জায়গা রাখছে, যা আমার এই দিমাগে কখনো কল্পনা করতে পারবে না। এত সুন্দর সুখের জায়গা আপনার আমার জন্যই তো আল্লাহ তৈরি করছেন। আর যদি বাতিলের পথ অবলম্বন করি, এই দুনিয়ার লোভ লালসায় ভোগ বিলাসায়, আচ্ছা যত টাকা কন, বাড়ি বলেন, গাড়ি বলেন, নারী বলেন, যা বলেন, এগুলো কি দুনিয়ার সামগ্রী না? এগুলো ছেড়ে আপনাকে আমাকে যেতে হবে না? যতই কিছু থাকুক ছেড়ে তো যেতে হবে। তাহলে যেই জিনিস ছেড়ে চলে যেতে হবে, এই জিনিসের মোহে পড়ে আমি কেন আমার জীবনটাকে ধ্বংস করে দেব? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, হালাল পথে রুজি রোজগার করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।